ভাই মৃত্যুটা সমাধান নয়। আমি সেই আফসোসের কারণ হতে চাই যেন কোনো একদিন গিয়ে এটা ফিল করতে পারি যে মানুষটা আমার একান্তই ছিল। আমি তাকে আজকে স্পর্শ করতে পারছি না, ছুঁতে পারছি না, বা সেই মানুষটা আমার একান্তই ছিল। তো যে সম্পর্কে যেটাই হয়ে যাক না কেন, মৃত্যুটা আমি সমাধান বলে মনে করি না। সোশ্যাল মিডিয়ায় এখন ঢুকলেই দেখা যাচ্ছে যে ১৪-১৫ বছর ১৬ বছরের সংসার কোনো এক পরকীয়ার কারণে মৃত্যুবরণ করছে। তো কেন ভাই মৃত্যুটা কেন? আমি এই সুন্দর পৃথিবীটা ছেড়ে আখিরাতের অনন্তকালের একটা অনিশ্চয়তা নিয়ে কেন আমি মৃত্যুবরণ করব? যেটা হারাম। তো ওটার জন্য আমি একটা মানুষের জন্য কেন মৃত্যুবরণ করব? যদি আমার সম্পর্ক তার সাথে থেকেই থাকে বা সে যদি একান্তই আমার হয়ে থাকতো, তো এটা তো চিট করতেই পারত না। তো যখন আমি বুঝতে পারছি যে ওই ব্যক্তিটা আমার কোনদিন ছিলই না, তো সেই ব্যক্তির জন্য কেন মৃত্যুবরণ ভাই? এটা আমি সমাধান বলে মনে করি না। যেকোনো সম্পর্ক হতে পারে। ১৫-১৬ বছর সংসার করার পরে হয়তো ফিলিংস কাজ করছে না। পরকীয়ার কারণে সে যেকোনো সম্পর্কে চিট করতেই পারে, বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড প্রেম করার পরে ফ্যামিলির কারণে ছেড়ে দিতে পারে, বা ফ্যামিলির কারণে ওয়াইফকে হয়তো মনোমালিন্য হচ্ছে, তো ফ্যামিলির কারণে ওয়াইফকে রাতের অন্ধকারে বের করেও দিতে পারে। এরকম অনেক কিছু ঘটনা ঘটতেই পারে। তো তার জন্য আমি মৃত্যুবরণ বা অন্যান্য সমাধান আমি বলে মনে করি না। সমাধান একটাই, আমি সেই জায়গাটা তৈরি করতে পারি যে আমাকে চিট করেছে। এমন জায়গায় আমি তৈরি করছি বা এমন জায়গায় আমি পৌঁছাচ্ছি, সে কোনো একদিন গিয়ে এটা ফিলস করতে পারে যে, না মানুষটা আমার একদিন আমার ছিল, একান্তই আমার ছিল। তো তাকে এখন পৃথিবীতে যেকোনো প্রান্তে আছে, অথচ আমি তাকে স্পর্শ করতে পারছি না, ছুঁতে পারছি না, বা সে একান্তই আমার ছিল, তাকে আমি কাছে পাচ্ছি না। এই ফিলটা জাস্ট মৃত্যুর সমতুল্য। তো মৃত্যুবরণ দিয়ে তাকে কষ্ট সে পাবে না কষ্ট। মৃত্যু কোনোদিনও কষ্ট পাবে না। ৭ দিন পরে ভুলে যাবে। কখনোই এটা ফিল করাতে পারবেন না যে পৃথিবীতে আছে অথচ সে একান্তই তার করে পাচ্ছে না। এটা যে কি পরিমাণ মৃত্যু সমতুল্য কষ্ট, ওই ফিলটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন সে কোনো একদিন, আজ না হোক, কাল না হোক, ৬ মাস পর হোক, বছর পর হোক, বা ১ যুগ পর হোক গিয়েও ওই ফিলটা সে ব্যক্তিটা করতে পারে যে, না মানুষটা আমার একান্তই ছিল। আজকে পৃথিবীতে কোনো এক প্রান্তে আছে অথচ আমি তাকে স্পর্শ করতে পারছি না, ছুঁতে পারছি না, বা ওই ব্যক্তিটা আমার একান্তই না। আমি ওই ফিলটা দেখাতে চাই। তো মৃত্যুটা আমি বলে মনে করি না যে সমাধান। মৃত্যু ভাই আজ মরে গেলে ৭ দিন পরে ভুলে যাবে। তো এইটা ফিল হবে না যে ওই ব্যক্তিটা একদিন আমার ছিল, আজ অন্য কারোর। এটা যে কি পরিমাণ মানে কষ্ট। তো ওই ফিলটাই আসলে দেওয়া উচিত। মৃত্যুটা না। মৃত্যু মারা গেলে সে পৃথিবীতেই নাই। তার জন্য কষ্ট হবে না ভাই। যেকোনো সম্পর্ক, আজকে মা-বাবা মারা যাচ্ছে সেই ফিলটা হয় না, বা যেকোনো ব্যক্তি মারা গেলে সে ফিলটা হয় না। যে ফিলটা এটা হয় যে পৃথিবীতে আছে অথচ ওই ব্যক্তিটা আমার ছিল, আজকে অন্য কারোর। এটা যে কি পরিমাণ কষ্ট। মৃত্যু দিয়ে ভাই সমাধান বলে মনে হয় না। তো তার একটা সন্তান ছিল। তো সন্তানটার কথা আসলে ভাবা উচিত ছিল। তো যাই হোক, আজকে যেকোনো সম্পর্কে যার সন্তান নেই তারা একমাত্র বুঝতে পারে যে পৃথিবীতে আসলে জন্ম নেওয়াটা বা দেওয়াটা কত বড় কষ্ট। আর হচ্ছে সেটা আল্লাহ ছাড়া আসলে এই জীবন দান কেউ করতে পারে না। তো সেখানে আমি নিজের জীবন কেন আল্লাহর ইচ্ছে ছাড়া আমি জীবনটা শেষ করে দিব? এটা কোনো সমাধান নয়। আ জন্ম মৃত্যু আল্লাহ তাআলা। তো আমি নিজের হাতে কেন আমার এই সুন্দর জীবনটা, পৃথিবীটা এত সুন্দর যেটা আমি উপভোগ করতে পারি। হ্যাঁ, সাময়িক কষ্ট হবে, ৬ মাস, ১ বছর কষ্ট হবে। তো সেটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। কয়েকদিন কষ্ট হবে। আর সেটা থেকে বেরোনোর অনেক উপায় আছে, অনেক উপায় আছে। সেটা আমি বেরোনোর অনেক চেষ্টা করব। এটা হতে পারে। কিন্তু মৃত্যুটা আমি মনে করি না যে সমাধান। যত যাই হয়ে যাক না কেন, সেটা আমার ক্ষেত্রে হতে পারে, অন্য কারোর ক্ষেত্রে হতে পারে, বা আ এ অন্যান্য মানুষের জীবন কাহিনী দেখেও আসলে নিজের জীবনটা দিয়ে উপলব্ধি করা যেতে পারে। তো শুধুমাত্র যে আমার সঙ্গে চিট হচ্ছে এমনটা না। পৃথিবীতে অনেক, অনেক, অনেক মানুষের চিট হচ্ছে, ডিভোর্স হচ্ছে, কেউ কাউকে ছেড়ে দিচ্ছে। এটা শুধুমাত্র আমার সঙ্গে হচ্ছে এমনটা না, বা অন্য কারো সঙ্গে হচ্ছে এটা এমনটা না। তো লাইফে যে সিচুয়েশন বা যে প্রবলেমটাই আসুক না কেন, তার সাথে লড়াই করা শিখতে হবে। আর অন্যদের জীবন কাহিনী থেকেও কিছু, কিছু জিনিস নেওয়া উচিত।
তো সবাই যদি পারে, সবাই যদি সেই কষ্ট থেকে বেরোতে পারে, তা আমি কেন পারব না? তো এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আর যে মানুষটা আমার জন্য আমাকে কোনোদিন ভালোই বাসেনি বা ভালোবাসলেও আজকে তার ফিলিংস কাজ করছে না বা ফ্যামিলির কারণে ছেড়ে দিচ্ছে, তো ওই ব্যক্তিটা তো আমার কোনোদিন ছিলই না বা আমাকে ভালোই বাসেনি। আমি তার জীবনে কোনোদিন যোগ্যই হয়ে ওঠিনি। তো তার জন্য সেও আমার যোগ্য না। এটা আমি মনে করি। তো মৃত্যুটা সমাধান নয়। মৃত্যু এটা যেই হোক, লাইফে আর কেউ করবেন না। সোশ্যাল মিডিয়াতে তো ঝড় উঠে গেছে। আর এই লাইভে এসে কান্না, চ ঘুম, ঘুম চোখে। তো ওটাও হচ্ছে দেখে সবাই বুঝতে পারে। তো যাই হোক, আম এরকম কারো জীবনে সিচুয়েশন আসলে এমন কোনো মৃত্যু দিয়ে সমাধান করবেন না।